তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি ভাগে ভাগ করেছেন। কয়টি ভাগ? এই কোরআন সমস্ত মানুষদেরকে চার ভাগে বিভক্ত করেছেন, সমস্ত মানুষদেরকে। এক নাম্বার হলো মুমিন, দুই নাম্বার হলো মুশরিক, তিন নাম্বার হলো মুলহিদ, চতুর্থ নাম্বার হলো মুনাফিক। এই চার শ্রেণীতে তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে বিভক্ত করেছেন। আমরা সবাই এক জাতীয় মানুষ না। কোরআন বলছে সমস্ত মানুষ চার প্রকার, কেউ মুমিন, কেউ মুশরিক, কেউ মুলহিদ, কেউ মুনাফিক। সুতরাং শুধু হাত পা নাক চেহারা থাকলেই তাকে মুসলিম বলার সুযোগ নাই। হাত পা নাক দাড়ি টুপি থাকলেই তাকে মুসলিম বলার সুযোগ নাই। এমনও হতে পারে দাড়ি টুপি মুসলমানের সমাজে বসবাস করে তার ভিতরে মুনাফিকি আছে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে চার ভাগে বিভক্ত করেছে। আসুন আমরা প্রত্যেক ভাগের পরিচয় এবং তাদের পরকালীন অবস্থা সম্পর্কে আমরা জেনে নিই। এক নাম্বার হলো মুমিন। এক নাম্বার কি? এই মুমিন কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুমিন হলো যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং আখিরাতের প্রতিও যারা বিশ্বাস স্থাপন করে, আখিরাতের যে বিষয়গুলো দেখা যায় না, পরকালীন বিষয়গুলো দেখা যায় না, সবগুলোর প্রতি যারা ঈমান এবং বিশ্বাস স্থাপন করে তারাই হলো মুমিন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বিশ্বাস স্থাপন করবে আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, পরকালীন বিষয়ের প্রতি, অর্থাৎ কবরের আযাব, পরকালীন হাসর, ফুলসিরাত, মিজান, পরকালীন যত বিষয় আছে সবগুলোর প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে চিন্তা ফিকির ছাড়া, তারাই হলো মুমিন, তারাই হলো আল্লাহ পাকের পক্ষ হইতে মনোনীত মুমিন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। তারাই মুমিন যারা পরকালীন বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস স্থাপন করবে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা মুমিনের পরিচয় জানলাম। এবার আসুন আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ তোমার প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, যারা তোমার হাবিবের উপর বিশ্বাস স্থাপন করবে, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, তাদের জন্য তুমি কি পুরস্কার রাখছো? তুমি পরকালীন সময় তাদের সাথে কি আচরণ করবে? আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ বলছেন শোনো বান্দা, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আমার হাবিবের উপর বিশ্বাস স্থাপন করবে, আমার কিতাব সমূহের উপর যারা বিশ্বাস স্থাপন করবে, আমি আল্লাহ তাদের জন্য কি পুরস্কার রেখেছি? আল্লাহ বলছেন সূরাতুল কাহফের মধ্যে আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা
আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, নবীর উপর যারা বিশ্বাস স্থাপন করবে, পরকালীন সমস্ত বিষয়ের উপর যারা বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফেরদাউস রেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন, আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন, পরকালীন সমস্ত বিষয় আমরা যা দেখি না সবগুলোর প্রতি 100% যারা বিশ্বাস স্থাপন করবে এবং সৎ কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার আসুন দ্বিতীয় নাম্বারের পরিচয়। দ্বিতীয় নাম্বার হলো মুশরিক। মুশরিক কারা? যারা আল্লাহর সাথে শিরিক করে, কথা দিয়ে কাজ দিয়ে আল্লাহর গুণাবলীর সাথে, আল্লাহর সিফাতের সাথে যারা শিরিক করে, তারাই হলো মুশরিক, তারাই হলো মুশরিক। আল্লাহর সাথে যারা শিরিক করে, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী নিয়ে যারা মনে করে অন্যের কাছেও এগুলো আছে, এরকম ভাবে আল্লাহর সাথে যারা শিরিক করে, তারাই হলো মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ক্ষমা করবেন, কিন্তু যারা আল্লাহর সাথে শিরিক করে, কথা দিয়ে হোক, কাজ দিয়ে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ সব গুনাহ ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব, কিন্তু যারা আমি আল্লাহর সাথে শিরিক করে, আমি আল্লাহ ওই শিরিককারীকে মাফ করব না। যারা শিরিক করে তাদের পরিণতি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে, সূরাতুল মাইদার এক আয়াতে আল্লাহ পাক বলছেন যারা শিরিক করবে, আমরা যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ যারা তোমার সাথে শিরিক করে, তোমার গুণাবলীর মতো অন্য কোনো মাখলুকের ভিতরে গুণাবলী আছে এরকম, যারা কথা কাজ দিয়ে তোমার সাথে শিরিক করে, আল্লাহ ও আল্লাহ তুমি তাদের জন্য পরকালে কি ব্যবস্থা রাখছো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক বলছেন যারা শিরিক করবে আল্লাহর সাথে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, আমার আল্লাহ তাদের জন্য আল্লাহ পাকের জান্নাতে যাওয়া হারাম করে দিয়েছেন। তাদের ঠিকানা হলো আল্লাহ পাকের রব্বুল আলামিনের নিকৃষ্ট জাহান্নাম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, তাদের ঠিকানা হলো আল্লাহ পাকের জাহান্নাম। আল্লাহ পাক তাদের জন্য জান্নাতকে হারাম করে দেন। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা মুমিনের পরিচয় জানলাম, তাদের অবস্থা জানলাম, মুশরিকের পরিচয় জানলাম, পরকালীন তাদের অবস্থা জানলাম। এবার 3 নাম্বার ভাগ করেছেন আমার আল্লাহ, তাদের শ্রেণী হলো ওই সমস্ত ব্যক্তিরা হলো মুলহিদ। তৃতীয় প্রকার মানুষ হলো মুলহিদ। মুলহিদ মানে হলো নাস্তিক। নাস্তিক মানে হলো যারা আল্লাহকে বিশ্বাস করে না, বলে আল্লাহ বলতে কোনো কিছু নাই। এরকম যারা বলে
তারা বলে এই পৃথিবীটা এমনি এমনি সৃষ্টি হয়, এমনি এমনি সৃষ্টি হয়েছে, গাছপালা তরুলতা এমনি এমনি প্রাকৃতিক কারণে বড় হয়, প্রাকৃতিক কারণে ফুল ফল হয়, এখানে কোনো আল্লাহ বলতে কোনো কিছু নাই। জোরে বলে নাউযুবিল্লাহ। তারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না। কয় কি কয়? যা দেখি না তা বিশ্বাস করি না। আচ্ছা, এই কথা বললে তাহলে তো আমি তো মনে করি ওই হলো জারজ সন্তান, অর্থাৎ ওর বাবা নাই। কারণ ও যা দেখে না তা বিশ্বাস করে না, তাহলে ওর বাবাই যখন ওরে জন্ম দিছে ও কি দেখছিল? দেখছে? আপনার আমার বাবা যখন আমাদেরকে জন্ম দিতেছে আমরা কি দেখছি? আমরা কেমনে বুঝলাম এটা আমাদের বাবা? শূন্য শূন্য আমার মাই কইছে এটা তোমার আব্বু, আমার দাদি কইছে যে এটা তোমার আব্বু, আমার ভাই বলছে এটা তোমার আব্বু, আমার প্রতিবেশী বলছে এটা আমার আব্বু। শূন্য শূন্য আমরা বলছি এটা আমাদের আব্বা। আমরা কিন্তু আব্বার জন্ম দিতে দেখি নাই। তাহলে যা দেখি না তা বিশ্বাস করি না, এই কথা যারা বলে আমি তো মনে করি তারা হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। তারা জারজ, কারণ তারা তো দেখে নাই। প্রিয় ভাইরা আমার, এটা হলো নাস্তিক। তারা আল্লাহ বলতে কোনো কিছু বিশ্বাস করে না, স্বীকার করে না। প্রিয় ভাইরা আমার, এই স্বভাব কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমাদের মুসলমানের ভিতরে চলে আসে। আমাদের মুসলমানের কোনো সন্তানেরাও এই ধরনের পরকালীন বিষয় সম্পর্কে তার সন্দেহ থাকে, বিশ্বাস করতে চায় না। কারি কি এর কবরে আযাব? কবরে আযাব কই? আমরা তো কত কবর খুললাম, কোথাও তো আগুন পাইলাম না, কোথাও তো সাপ পাইলাম না। হ্যাঁ, বিশ্বাস করতে চায় না। আচ্ছা বলেন, পরকালীন বিষয়গুলো কি চোখে দেখে বিশ্বাস করা যায়? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি না দেখে যারা ঈমান আনে, বিশ্বাস করে, তারা মুমিন। যারা বলে আমরা দেখি না, বিশ্বাস করি না, হ্যাঁ রে কেমনে বুঝামু? হ্যাঁ রে বুঝানোর মতো ক্ষমতা নাই। ও মিয়া, একটা কথা মনে রাখো, সহজভাবে বলি, এই যে আমরা যারা মোবাইল চালাই, এই মোবাইলের মেমোরি কার্ড আছে নিও? আছে। এখন একটা মেমোরি কার্ডের মধ্যে, যেই মেমোরি কার্ডের মধ্যে কোনো ভিডিও নাই, কোনো গজল নাই, কোনো কোরআন তেলাওয়াত নাই, একেবারে খালি, এই মেমোরি কার্ডটা একদিকে রাখলে আরেকটার ভিতরে যদি হাজার হাজার ভিডিও থাকে, ছবি থাকে, হাজার হাজার ওয়াজ নসিহত থাকে, বলেন এই দুইটা মেমোরি কার্ড যখন সামনে পেশ করা হয়, বুঝার কোনো ক্ষমতা আছে কোনটা ভরা কোনটা খালি? আছে? বুঝা যায় কখন? যখন মোবাইল আপনি লাগাইবেন, জায়গা মতন গিয়ে টিপবেন, তখন বুঝা যায়। কথা বলে ঠিক কিনা? না হলে দেখতে একই দেখা যায়। ও মিয়া, কবরের আযাব কবর খুললে দেখা যাইব না, জায়গা মতন যাও, ফিদা যখন জনমের খাওয়া খাইবে সেদিন বুঝে আসবে কবরে আযাব সত্য। কথা বলো ঠিক কিনা? কবরে আযাব যা দেখি না তা মানি না। এই স্বভাব যদি কোনো মুসলমানের ভিতরে থাকে, এই ধরনের পরকালীন বিষয়ে এশকাল থাকে, যতক্ষণ পর্যন্ত সে তওবা না করে ঈমানের পথে ফিরে আসবে, মনে করবেন ওই ব্যক্তিটা মুসলমানের খাতা থেকে নাম কাটতে সে নাস্তিকের খাতায় তার নাম ঢুকাই দিয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হিফাজত করুন, আমিন। পরকালীন বিষয়গুলো আমরা যা দেখি না, না দেখে বিশ্বাস স্থাপন করার নামই হলো মুমিন। দেখে বিশ্বাস করলে মুমিন বলা হয় না। তুমি পরকালীন বিষয়গুলো কোরআনে আছে, আমি শুরু থেকেই বলছিলাম যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, ভুলের সন্দেহ পর্যন্ত নাই। ও মুসলমান, তাই যদি হয়ে থাকে, তুমি যদি মুসলমানের ঘরের মুসলমান হয়ে থাকো, তাহলে এই কোরআনের প্রতিটি শব্দ, প্রতিটি লাইন, প্রতিটি আয়াত তোমাকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার প্রকার হলো মুলহিদ। মুলহিদ মানে নাস্তিক। এই নাস্তিকেরা পরকালীন বিশ্বাস করতে চায় না, আল্লাহকে বিশ্বাস করে না। এই নাস্তিকেরা বলে আল্লাহ বলতে কিছু নাই।
প্রিয় ভাইরা আমার, এই কথাটা যে বলবে এবং তাদের ঠিকানা যে জাহান্নামে হবে, এই কথাটাও কিন্তু আমার আল্লাহ সূরাতুল আরাফে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমান, স্পষ্ট ভাষায় বলছি, মন দিয়ে শোনো, কোরআন থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামে নিক্ষেপ করার জন্য কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অগণিত মানুষ এবং জিন আমি আল্লাহ সৃষ্টি করছি। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করার জন্য কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন থেকে অগণিত সৃষ্টি করেছি আমি আল্লাহ, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। কারণ কি? কারণ আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, কারণ হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব? কারণ হলো আমার আল্লাহ বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু এই অন্তর দ্বারা ভালো কিছু তারা বুঝে না, বুঝতে চায় না, বুঝাইলেও বুঝে না। এরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু বালাটা বুঝে না, খালি আছে। 2 নম্বর এটা বুঝে, খালি ভালো জিনিস বুঝতে চায় না, বুঝাইলেও বুঝে না। আল্লাহ পাক বলছেন এই কারণে আমি জাহান্নামে নিক্ষেপ করি। 2 নম্বর আমার আল্লাহ বলছেন, ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে কিন্তু তারা ভালোটা দেখে না, ভালো জিনিস দেখতে চায় না। হ্যাঁ, চোখ খালি খারাপের দিকে যায়, ভালোর দিকে যায় না, ভালো দেখে না, ভালো বুঝতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের চোখ আছে কিন্তু ভালোটাকে দেখে না, এই কারণে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। 2 নম্বর আমার আল্লাহ বলছেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরও তোমাদের মতো 2টা কান আছে কিন্তু এই কান দিয়ে ভালো কথা শোনে না, ভালো জায়গায় যায় না, দিনের কথা শুনে না, কোরআনের কথা শুনে না। তার কাছে গান বাজনা ভালো লাগে, তার কাছে শিরকি কথাবার্তা ভালো লাগে, তার কাছে আল্লাহ পাকের নাফরমানির কথা ভালো লাগে, তার কাছে গীবত শুনতে ভালো লাগে, তার কাছে মিথ্যা কথা শুনতে ভালো লাগে। ভালো জিনিস তার কানে সে শুনতে চায় না, শোনাতে চাইলেও শুনতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এরকম মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। তারা কেমন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কলব আছে, ভালোটা বুঝে না, কান আছে, ভালোটা শুনে না, চক্ষু আছে, ভালোটা দেখে না। আল্লাহ পাক বলছেন হেরা তো মানুষই না, উলাইকা কাল আনআম, হেরা হলো চতুষ্পদ জন্তু। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন শুধু চতুষ্পদ জন্তু না, বাল হুম আদল, হেরা চতুষ্পদ জন্তু চাইতে আরো নিকৃষ্ট। সুতরাং যেই সমস্ত নাস্তিক এবং নাস্তিকের দোসররা যারা আল্লাহ মানতে চায় না, পরকালীন বিশ্বাস করতে চায় না, তারা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী তারা হলো জাহান্নামের কীট। কথা বলে ঠিক কিনা?
প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা তিন প্রকার মানুষের পরিচয়, তাদের অবস্থান সম্পর্কে জানলাম: মুমিন, মুশরিক, মুলহিদ। এবার আসুন সবচেয়ে জঘন্য নাম যেটা, সেটা হলো চতুর্থ নাম্বার মুনাফিক। চতুর্থ নাম্বার কি ভাই?